ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা 3-4 দিনের জন্য একটা ট্যুর করব। আমাদের ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর আর চাঁদিপুর। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। ভদ্রেশ্বর থেকে লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে শতাব্দী এক্সপ্রেস 2:15 ছাড়লো 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং গন্তব্যের দিকে এগোতে থাকলো। बदन चुराए चुप कैसे आए। বালাসোর স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা অটো ধরবো। ট্রেন একদম পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল গুরুশক্তি। আমরা সেকেন্ড ফ্লোরে আছি আর এখানে ব্যালকনি থেকে একদম পাহাড় দেখা যাচ্ছে, নীলগিরি পাহাড় দেখতেই পাচ্ছ তোমরা। এই যে হোটেলের ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ব্যালকনি থেকে একদম পাহাড় দেখা যাচ্ছে। আর একবার তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই। দেখো এই যে বেড আর এই যে হোটেলের রুম। দেখা যাচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের ঠিক উল্টো দিকেই এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে একটা জগন্নাথ মন্দির আছে। এখানে সবসময় পুজো হয়, পুজো হচ্ছে। আর আমরা যে হোটেলটায় রয়েছি সেটাই পাহাড়ের কোলে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য শেষ হোটেল। মানে এই হোটেলের পরে ওই রাস্তা ধরে আমরা চলে যাব পঞ্চলিঙ্গেশ্বরের কাছে। সেটা আমরা কালকে সকালেই করব। দেখো যে এটা আমাদের হোটেল গুরুশক্তির ডাইনিং হল। তো এখানে একদমই ফাঁকা আছে, মানে আমরা আর কি এখন এসেছি। আর এখানে এরকম খুব সুন্দর করে টেবিলগুলো সাজানো রয়েছে আর অনেকগুলো বসার অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা চাটা খেয়ে এখানে একদম এসে চলে এসেছি। এই যে এখানে কিচেন দেখতে পাচ্ছি, ভেতরে রান্না টান্না হয়। তো আমরা একটু লনে বসতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমাদের সাথে দেখো আমরা যাচ্ছি এখানে একটু বসতে। তো দেখো এখানে বসার কিন্তু সুন্দর অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা আছে। আমরা যেহেতু সন্ধে হয়ে গেছে এসেছি, তাই জন্য তোমাদেরকে পুরো সকালের ভিউটা একবার দেখাবো। এখানে কিন্তু একদম বাগানের মতো একদম ঘাস টাস করা আছে আর এখানে একদম বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, এখানে নানা রকম লাইটিংও করা আছে। হ্যাঁ, এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এখানে খুব সুন্দর সেট আপ করা আছে আর একদম সিমেন্টের বাট কাঠের গুড়ি ডিজাইন। তো এখানে সকালবেলাও আমরা একবার দেখিয়ে দেব, কারণ রাত্রে ঠিক খুব একটা বোঝা যাচ্ছে না। স্টেশন থেকে আমরা অটো করে চলে এসেছি, 1 ঘন্টা 15 মিনিট মতন লেগেছে। এখানে বসার জায়গা, এখানে প্লাগ পয়েন্টও করা আছে, সুতরাং চার্জ দেওয়ার কোনো অসুবিধা হবে না। আর এখানে আমরা সকালবেলাও একবার আসবো, এসে একবার পুরোটা দেখিয়ে দেবো। এই যে হোটেলের ভিউটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কালারফুল লাইটিং করা আছে। মানে আমাদের 306 নম্বর ঘর। আমাদের এই মোটামুটি এই দিক দিয়ে গিয়ে এই যেখানে যে টাওয়েল আছে এইখানে এই একদম এই ঘরটায় আমাদের রুম আছে। মানে রুমটা আর কি ওই ফ্লোরে। খুব বড় বিছানা, খুব ভালো। হ্যাঁ, এখানে খুব সুন্দর সেট আপ করা। তো সেট আপটা আমরা কালকে সকালবেলা একবার দেখিয়ে দেবো। তাহলে আপাতত হ্যাঁ, পার ডে 1200 টাকা চার্জ আমাদের রুমটার। তো আমাদেরটা হচ্ছে ডবল বেড এসি রুম।
আর একটু পরে আমরা ডিনার করব আর কি। হ্যাঁ, এখানেই অর্ডার দিয়েছি, তো কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে। হোটেলের লনে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম নানান রকমের ফুল গাছ। সেখান থেকে কিছু ফুল গাছের চারা আমরা পরের দিন সকালে কালেক্ট করে নিয়েছিলাম। তারপর চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল রুটি, মিক্সড ভেজ, ডবল ডিমের অমলেট। ডিনার শেষে আমরা আবার একটুখানি লনে পায়চারি করে নিলাম। সেখান থেকে আবার উপভোগ করলাম বালাসোরের রাত্রি, এবং এটাই ছিল আমাদের বালাসোরে কাটানো প্রথম রাত্রি। হোটেলের ডিটেলস আপনাদের এখানেই দেয়া থাকলো, আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। পার্ট 2তে থাকছে লোকাল সাইট সিন এবং পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও।